আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার এই চ্যানেলে সাধারণত বিভিন্ন রকম ইন্টেরিয়র, বিল্ডিং সলিউশন, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, ম্যাটেরিয়াল নিয়ে আপনাদের টিপস ট্রিক্স দিই। কখনো ওইভাবে নিজের প্রজেক্ট শেয়ার করা হয় না। আজকে আমি আমাদের রিসেন্টলি কমপ্লিট হওয়া একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। এইটা বেসিক্যালি ইন্টেরিয়র বললে আসলে ভুল হবে। এই প্রজেক্টটাতে রেট্রোফিটিং ছিল, সিভিল মডিফিকেশনের প্রচুর কাজ ছিল, করে একটা পুরাতন অ্যাপার্টমেন্টকে আমরা রিনোভেট করে তারপর এটাকে ইন্টেরিয়র করি। এই রিলেটেড একটা ভিডিও আমার এই চ্যানেলে আগেই করা আছে, আপনারা যদি দেখতে চান। এই প্রজেক্টটার প্রিভিয়াস ফেজটা আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন যে কীরকম চেহারা ছিল এবং কীভাবে আমরা এটা সিভিল মডিফিকেশন করি। আর বিফোর আফটার নিয়েও একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে আপনারা ওইটাও দেখতে পারেন। আজকের এই ভিডিওতে বেসিক্যালি এই প্রজেক্টটা কিভাবে আমরা কোন কোন জোনে কী কী কাজ করেছি এবং একটু ওয়াক থ্রু করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি স্থপতি হাসান আর.Niloy, এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। এই প্রজেক্টটা যখন আমরা প্রথম টেক ওভার করি, আমাদের যিনি ক্লায়েন্ট উনি এইটা আমাদের আমি যে জায়গাটায় বসে আছি স্টেয়ারকেসটা ডিজাইন করার জন্য আমাদেরকে এঙ্গেজ করেছিল। তখন আমরা যখন প্রথম সাইট ভিজিট করি তখন দেখি যে এটা একটা 7 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলায়ে ডুপ্লেক্স, কিন্তু এখানে কোনো ভিজুয়াল কানেক্টিভিটি নাই। শুধু স্টেয়ার ডিজাইন করে আসলে একটা ডুপ্লেক্সের স্পেস কোয়ালিটি এনহ্যান্স করা যাচ্ছিল না এবং প্রচুর অন্ধকার, আলো বাতাসের সমস্যা। তখন আমরা ক্লায়েন্টকে অফার করি যে এটা এইভাবে করা যাবে না, এতে কিছু মডিফিকেশন করতে হবে, স্ট্রাকচারাল মডিফিকেশন। এই প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এটা একটা 7 তলা বিল্ডিংয়ের দোতলা 3 তলা মিলায় ডুপ্লেক্স। আমরা এই ছাদ, আমি যে জায়গাটায় বসে আছি সিঁড়ির থেকে এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত পুরো ছাদটাকে কেটে ফেলি, এবং কেটে ফেলার জন্য যেটা আমাদের করতে হয়, এটাকে স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করে, এটা একটা ফ্ল্যাট স্ল্যাবের বিল্ডিং ছিল, ওই ফ্ল্যাট স্ল্যাবের পুরা স্ট্রাকচারাল ড্রয়িংটা আমাদেরকে আগে তৈরি করতে হয় এবং এটাকে রিডিজাইন করে এতে নতুন করে কিছু বিম আপনার কনসিল করে, এইখানে একটা বিম কনসিল করা আছে। এটা ফ্ল্যাট স্ল্যাবের এই অংশটা বিম হিসাবে কাজ করে, যার জন্য এটা আমরা কাটতে পারি নাই স্ট্রাকচারাল কারণে, কিন্তু এই অংশটুকু আমরা কেটে ফেলি এবং এইটার জন্য আরও কিছু এডিশনাল বিম আমাদের কাস্ট করতে হয়। করে আমরা এই ভয়েডটাকে ডেভেলপ করি, যেটা দিয়ে 2টা ফ্লোরের এইটা লিভিং স্পেস, উপরে ফ্যামিলি লিভিং আছে, এই 2টা স্পেসের মধ্যে যাতে ইন্টারনাল কানেক্টিভিটি তৈরি হয়, ভিজুয়াল কানেক্টিভিটি তৈরি হয় এবং স্পেসটাকে যাতে আপনার বড় দেখা যায় এই ব্যবস্থাটা করি। এবং এর ওপেনিংগুলো যেগুলো ছিল, এই ওপেনিংগুলো প্রথমে খুব ছোট ছোট ওপেনিং ছিল এবং এই জায়গায় আপনার একটা ড্রপ দিয়ে বারান্দা ছিল। আমরা এইটাও ভেঙে এই ওপেনিংগুলোকে বড় করে ফেলি। এন্ট্রির পরে এটা বেসিক্যালি ফয়ার, এখানে জুতার র্যাক আছে, এই শু র্যাকের এখানে জুতা রাখার ব্যবস্থা আছে, যারা বাইরে থেকে আসবে এখানে জুতাগুলো রাখতে পারবে। এবং এইখানে একটা প্যানেল ডিজাইন করা আছে HPL এবং মিরর দিয়ে। এটা বেসিক্যালি একটা ফাংশনাল প্যানেল। এই প্যানেলটার পিছনে বেসিক্যালি এই বাসার HDB বক্স, যেটা এটা হিডেন অবস্থায় রাখা, যখন যেটা ব্যবহার করতে হবে এটা যাতে খুলে ব্যবহার করা যায়। অন্য সময় এটা এরকম একটা প্যানেল হিসাবে ইউজ হবে। HPL ইউজ করার কারণ হলো এন্ট্রির পরে এখানে হাত দিলে হয়তো এটা অন্য বোর্ড ইউজ করলে নোংরা হয়ে যেতে পারে, এটা ওয়াশেবল একটা ম্যাটেরিয়াল, এই জন্য এই ম্যাটেরিয়ালটা এখানে ইউজ করা। এইটা বেসিক্যালি ডাইনিং স্পেস। এইখানে আমরা যেটা করেছিলাম, এই ওপেনিংগুলো ছোট ছিল এবং পুরাতন অবস্থায় এখানে রুমটা আরও ছোট ছিল। আমরা এটাকে ভেঙে বড় করে এখানে হ্যান্ড ওয়াশ এবং এখানে একটা ফিচার ওয়াল করা হয়েছে মিরর দিয়ে, যাতে স্পেসটাকে বড় দেখানো যায়, লাইটের রিফ্লেকশন বাড়ে। এই কারণে এই ডাইনিং স্পেসটা এইভাবে ডিজাইন করা। এবং ডাইনিং স্পেসের সাথে এইখানে যে লিভিং এবং ফর্মাল লিভিংয়ের কানেকশানগুলো রাখা, কারণ ওনাদের বাসায় বড় প্রোগ্রাম হয়, বড় স্পেসের প্রয়োজন, এই জন্য একটা বড় হলরুম লাইক স্পেস ডিজাইন করতে আমরা এই স্পেসটাকে একটা খোলামেলা স্পেস হিসাবে এইভাবে তৈরি করি। এটা হলো এই ডাইনিং স্পেসের সাথে একটা ডিনার ওয়াগন। এটা এমনভাবে ডিজাইন করা যাতে ডাইনিং স্পেসে যখন ডাইনিং টেবিল থাকবে, অনেক গেস্ট আসলে এই কাউন্টার টপটাকে ওনারা পেন্ট্রি টপ হিসাবে ইউজ করতে পারবে। আর এইখানে ওনাদের যা যা স্টোরেজ, এখানে একটা ডিসপ্লে ইউনিটও আছে গ্লাসের, যেখানে টুকিটাকি ক্রোকারিজ রাখা যায়।
আর এই ক্যাবিনেটগুলো যখন আমরা ডিজাইন করি সাধারণত উপরে স্টোরেজ, এইখানে কিছু ক্রোকারিজ, ইভেন একটু কাছে আসো, এই ড্রয়ার ইউনিটগুলোতেও এরকম করে চেম্বার করে দেওয়া থাকে যাতে বিভিন্ন জিনিসপত্র রাখতে ওনাদের সুবিধা হয়, স্পুন, আদার জিনিসগুলো। এইটা বেসিক্যালি লিভিংয়ের একটা এক্সটেন্ডেড পার্ট। এই অংশটাকে উডেন ফ্লোর করে করা। এই উডেন ফ্লোরটা আমরা আসলে নিজেরাই তৈরি করেছি। এটা ওক কাঠকে সিজন করে উপরে ওয়াটার বেস লেকারের মাধ্যমে করা, এবং এইখানে ওনারা একটা সোফা সেট থাকবে, এখানে একটা টিভি কনসোলের ব্যবস্থা করা আছে যাতে টোটাল এই স্পেসটা একটু আলাদা করে টোটাল মেন ডাইনিংটা লিভিংটাকে দুইটা ভাগে ভাগ করা আছে যাতে একটু ইনফর্মাল ওয়েতে এখানে গ্যাদারিং হতে পারে। আর এইখানে একটা ডিসপ্লে ইউনিট আছে শোকেস টাইপের, যেখানে টুকিটাকি জিনিসপত্র যা ওনাদের ডিসপ্লে করতে চায় ওই জিনিসগুলো যাতে তারা ওইখানে ডিসপ্লে করতে পারে। এবং এই স্পেসের সাথেই সবগুলো স্পেস কানেক্টেড, কারণ গ্রাউন্ড ফ্লোরটার মেন ইন্টেনশনই ছিল যাতে পুরো স্পেসটাকে একটা স্পেস হিসাবে ইউজ করা যায়, কারণ ওনাদের বাসায় প্রচুর প্রোগ্রাম হয়, অনেক গেস্ট আসে, যাতে এই স্পেসটাকে ওনারা ইউজ করতে পারে। এবং এইটা টোটালি পাবলিক একটা স্পেস, এবং ফ্যামিলি স্পেসটাকে ডুপ্লেক্সের উপরের জায়গায় শিফট করা হয়েছে, যেটা আমরা পরবর্তী অংশে দেখতে পারবো। ডাবল হাইট স্পেসটা তৈরি করতে গিয়ে আমাদের কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন করা লাগে। এখানে যে একটা বিম দেখা যাচ্ছে এটা আমরা পরে কাস্ট করি, এটা একটা কলাম, এবং এখানে আবার স্ল্যাবটা কাটার জন্য আমাদের যে জিনিসটা করতে হয়েছিল যে এই অংশটুকু আমাদের রেখে দিতে হয়েছে। এখন এই ওপেনিংগুলো যখন আমরা বড় করি পাশের বাসার সাথে যাতে ভিজুয়ালি এখানে প্রাইভেসির সমস্যা না হয়, এই জন্য আমরা কিছু লুভার ডিজাইন করেছি যেটা দিয়ে দিনের বেলায় আলো আসবে, কিন্তু আপনার সরাসরি পাশের ইউনিট থেকে এই ইউনিটটাকে দেখা যায় না এই ডায়াগনাল লুভারগুলোর কারণে। এটা একটা বড় কারণ। আর এখানে পর্দা দেওয়া যেত না, কারণ এত বড় হাইটে পর্দা দিলে এটা মেনটেনেন্স করা যেত না, এই জন্য আমরা একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে এখানে লুভার দিয়ে এই জায়গাটাকে আমরা সলভ করেছি। আর ডাবল হাইট কাটার পর এইখানে যে স্কাল্পচার ওয়ালটা দেখা যাচ্ছে এটা হলো বেসিক্যালি মাস্টার বেডের টয়লেটের ওয়াল। যেহেতু এটা একটা ব্যারেন ওয়াল, আমরা এখানে একটা স্কাল্পচার ডিজাইন করেছি। আমাদের একটা কনসেপ্ট ছিল যে যেহেতু আমাদের ক্লায়েন্ট উনি মেরিন ইঞ্জিনিয়ার, ওনার লাইফস্টাইলটা ছিল সমুদ্রে সমস্ত সময়, তো আমরা একটা ফিশকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ফিশের একটা ঝাঁককে এই স্কাল্পচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটা হলো বেসিক্যালি এই বাসার ফ্যামিলি লিভিং, যেখানে টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে, এবং এই বাসাটাতে কোনো বেডরুমে টেলিভিশন রাখা হয়নি যাতে ফ্যামিলি মেম্বাররা সবাই এক জায়গায় বসে এই জায়গাতে গ্যাদারিং করতে পারে। আর এটা হলো একটা বেডরুমের দরজা, এটাও একটা বেডরুমের দরজা। আর এটা হলো বেসিক্যালি সেই ডাবল হাইট স্পেসটা যেখান থেকে নিচের লিভিংয়ের সাথে ফ্যামিলি লিভিংয়ের ভিজুয়াল কানেকশন ডেভেলপ করেছে। এই ইন্টেরিয়রটা করার সময় আমরা পুরাতন অনেক জিনিসকে রেখে দেওয়ার চেষ্টা করেছি। যে দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো কিন্তু এরকম ছিল না, এগুলো ডিজাইন করা কাঠের দরজা ছিল। এগুলোকে আমরা ট্রিটমেন্ট করে এরকম মডার্ন একটা লুক দিয়েছি, এবং ড্রপটা সহ এটাকে একটা মনোলিথিক ক্যারেক্টার ডেভেলপ করার জন্য এই প্যাটার্নগুলো করে দরজাগুলোকে এভাবে রেনোভেট করা হয়েছে যাতে ক্লায়েন্টের নতুন দরজা কিনা না লাগে। যেহেতু আগের দরজাগুলো কাঠের দরজা ছিল, আমরা এর উপরে প্লাই ব্যবহার করে টোটাল কাঠ ইউজ করে এই দরজাগুলোকেও রেনোভেট করে নতুন করে ডিজাইন করি যাতে পুরাতন ম্যাটেরিয়ালগুলোকেও রিইউজ করা যায় নতুনভাবে। এটা হলো বেসিক্যালি ফ্যামিলি লিভিংয়ের পাশে একটা কিচেনেটের মতো জায়গা, যেখানে ওনারা ছোটোখাটো নাস্তা এবং ফুড প্রিপেয়ার করতে পারবে, যেটা দিয়ে নিচের মেইন কিচেনে যাবার প্রয়োজন হবে না। এখান থেকেই তারা যাতে উপরে বসেই তাদের রেগুলার অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রামে নিচে গেস্ট আছে যেতে চাচ্ছে না, উপরে বসে যাতে স্পেসটা ব্যবহার করতে পারে, এখানে একটা কিচেনেটের ব্যবস্থা এই জন্য করা আছে। কিচেন ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্টস ছিল। ওনার কিচেনটা অনেক বড়, এখানে কিছু অংশে ওনার জন্য ডিসপ্লে ইউনিট আছে যেখানে উনি ওনার ক্রোকারিজগুলোকে রাখবেন। এইটা বার্নার জোন হুড সহ, এবং এইখানে ওনার ওয়াশিং জোন, এখানে একটা ডাবল সিঙ্ক দেওয়া, কিছু কিছু জায়গায় অ্যাক্সেসরিজের ব্যবহার আছে। টিপিক্যালি কিচেনে যা যা থাকে এখানে মোটামুটি সবই দেওয়া। ম্যাটেরিয়াল হিসাবে আমরা কিচেনটাতে ব্যবহার করেছি টোটালটাই পিভিসি বোর্ড দিয়ে, যাতে এটা ওয়াশেবল হয় 100%। পুরো কিচেনটাই পানি দিয়ে ওয়াশেবল যাতে পানিতে নষ্ট না হয়, এবং কাউন্টার টপ হিসাবে এখানে গ্রানাইটের ব্যবহার করা হয়েছে যাতে টপটাকে ওনারা সবসময় ইউজ করতে পারে। এবং বড় একটা কিচেন যেখানে ওনার যা যা রিকোয়ারমেন্টস ছিল স্টোরেজ সহ সব কিছু যাতে মিট করে ওইভাবেই এই কিচেনটাকে ডিজাইন করা।
এই বাসার যে কার্টেনগুলো আমরা যখন ডিজাইন করি, কার্টেনগুলোতেও এটাকে ব্ল্যাকআউট কার্টেন করা হয়েছে এবং এই ওপেনিংগুলো আগে ছোট ছিল। আমরা সব ওপেনিংগুলোকে বড় করেছি যাতে দিনের বেলায় ম্যাক্সিমাম লাইট রুমের ভিতর প্রবেশ করতে পারে। কিন্তু যদি ওনারা কোনো কারণে লাইট কন্ট্রোল করতে চায় সেই ক্ষেত্রে ডাবল লেয়ার কার্টেন ব্যবহার করা। এই কার্টেনগুলো ব্ল্যাকআউট কার্টেন, যেগুলোকে খুলে দিলে বাইরের আলো ভিতরে প্রবেশ করতে পারে না। আবার রাতের বেলায় যখন ওনাদের প্রাইভেসি দরকার হবে, এই কার্টেন সরাই দিলেও এই সেকেন্ড লেয়ার নেটের কারণে ভিতরের স্পেসটাকে বাইরে থেকে দেখা যায় না। এটা একটা কারণে কার্টেনগুলোকেও আমাদের ওইভাবে চিন্তা করতে হয়েছে এবং যাতে লাইট সোর্সগুলো এলিমেন্টগুলোকে এমনভাবে ডিজাইন করা যেটা হিডেন লাইট হিসাবেও এই রুমগুলোকে একটা অ্যাম্বিয়েন্ট লাইট দিতে পারে, এই চিন্তা করে। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে মুড লাইটিং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একটা বাসায় আমরা যখন ইন্টেরিয়র করি অনেক লাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু সবসময় সব লাইট জ্বালায় রাখা সম্ভব না। তো আমরা স্টেয়ার কেসের এই জোনটা একটা ফাংশনাল জোন, এখানে সবসময় আলো লাগবে। রাতের বেলায় কেউ যদি আসতে চায় তখন একটা আলোর ব্যবস্থা রাখার জন্য আমরা এখানে একটা ম্যাটেরিয়াল ইউজ করেছি। এই ম্যাটেরিয়ালটা একটা ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল। দিনের বেলা এটা এরকম থাকে, রাতের বেলা যখন আমরা এটাতে লাইট ইনপুট দেই তখন এটা আপনার দুইটা কালারে জ্বলে। যেমন ধরেন এখন যেটা অবস্থায় দেখতেছেন এটা একটা হোয়াইট কালারের লাইট, এটাকে চাইলে আবার ওয়ার্মেও কনভার্ট করা যায়। এবং এই লাইটটা দিয়ে এই স্টেয়ার কেসটা সবসময় লাইটেড থাকে, অল্প বিদ্যুৎ ব্যবহার করে। ইন্টেরিয়রে এই জিনিসগুলোকে কনসিডারেশন নেওয়া খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যাতে ইলেকট্রিসিটি কনজামশনটাও মাথায় রেখে মুড লাইটটাও ওইভাবে ডিজাইন করা যায় যাতে কোন স্পেসটা কখন কিভাবে ব্যবহার করতে হবে ওইটার জন্য যাতে এটা ইউজার ফ্রেন্ডলি হয়। একটা ইন্টেরিয়র ডিজাইন যখন আমরা করি আর্কিটেক্টরা, আমাদের অনেকগুলো কনসিডারেশন মাথায় রেখে ডিজাইনটা করতে হয়। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, স্পেস কোয়ালিটি কেমন হবে, এনভায়রনমেন্ট কেমন হবে, ইউজার যিনি তার রিকোয়ারমেন্টসগুলো কী, এই সব কিছু মাথায় নিয়ে ম্যাটেরিয়াল থেকে আরম্ভ করে প্রতিটা জিনিসকে কনসিডারেশন নিয়ে ইন্টেরিয়র ডিজাইন করতে হয়। আননেসেসারি বোর্ডের ব্যবহার, অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালের ব্যবহার, ডিউরেবিলিটি চিন্তা না করে ম্যাটেরিয়ালের ব্যবহার, এইভাবে ইন্টেরিয়র করলে ইন্টেরিয়রে শুধু টাকার শ্রাদ্ধই হয়। এই জন্য আর্কিটেক্টদের সাথে আপনারা যদি কনসাল্ট করে আপনাদের স্পেসগুলোকে ওইভাবে ডিজাইন করে নিতে পারেন, এই স্পেসগুলো অনেক ফাংশনাল হবে এবং আপনাদের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে। আজকের এই প্রজেক্টটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র ডেকোরেশনের জন্য ইন্টেরিয়র না, ফাংশনালি একটা স্পেসকে কীভাবে এনহ্যান্স করা যায় এবং এটা করার জন্য এক্সট্রিম ওয়েতে সিভিল মডিফিকেশন পর্যন্ত করার প্রয়োজন হতে পারে, এই জিনিসগুলো সহজভাবে বোঝানোর জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইন্টেরিয়রটা কেমন লাগলো এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।